আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আগে একটা সীমিত পরিসরে সীমাবদ্ধ ছিল। এইবার আমরা পরীক্ষামূলকভাবে আমাদের 4টি বিভাগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে আমরা পরীক্ষামূলকভাবে জনকেন্দ্রিক বাহিনীর সদস্যদের কণ্ঠস্বরের অভাব দীর্ঘদিন যাবৎ ছিল। আমাদের বিভিন্ন আয়োজন, আমাদের বিভিন্ন অবদান, আমাদের বিভিন্ন ভূমিকা রাষ্ট্র এবং সমাজের উন্নয়ন এবং নিরাপত্তায় আমাদের যে উদ্যোগী বিভিন্ন ভূমিকাগুলো সেগুলো যথাযথভাবে সকলের মাঝে পৌঁছানোর যে একটা ঘাটতি ছিল, আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই যাত্রা শুরু করতে যাচ্ছি ঘাটতি পূরণ করে। আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো আগে একটা সীমিত পরিসরে সীমাবদ্ধ ছিল। আমরা শুধু আনসার ভিডিপি বললেই জানতাম যে নির্বাচন, উপনির্বাচন, স্থানীয় নির্বাচন অথবা পুজো এইটা, এবং কিছুটা ক্ষেত্রে দুর্যোগের সময় সামনে আমরা তুলে ধরতাম, সবাই আনসারকে সেভাবে মূল্যায়ন করতাম। কিন্তু এই যে বিশাল জনগোষ্ঠী যারা রাষ্ট্রের 1/3 প্রতিনিধিত্ব করে, 1/6 প্রতিনিধিত্ব করে, সেই প্রতিনিধিত্বশীল জনগোষ্ঠীকে আমাদের মূলধারায় আমাদের রাষ্ট্রের যে মৌলিক কাঠামোগুলোতে যে সাহায্যকারী হিসাবে আনসারের যে নামকরণ সাহায্যকারী, সেই ভূমিকায় অবতীর্ণ করতে হলে সকলকে আসলে জানা দরকার যে আনসার ভিডিপি কোথায় কোথায় সেই ভূমিকা পালন করতে পারে। এবছর কোরবানিতে আমাদের ঈদুল আজহার সময় যে আমাদের পশু জবাই হয়, সেই পশু জবাইয়ের যে চামড়াটা সেটা প্রতি বছরই কিন্তু দেখা যায় যে একটা বড় অংশ শুধুমাত্র সংরক্ষণের অভাবে, সঠিকভাবে এটাকে ট্রিটমেন্ট করার অভাবে অনেক অংশ নষ্ট হয়ে যায়। এইবার আমরা পরীক্ষামূলকভাবে আমাদের 4টি বিভাগে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং খুলনা বিভাগে আমরা পরীক্ষামূলকভাবে এই সংরক্ষণে আমাদের যারা স্বেচ্ছাসেবক আছে তাদেরকে গরু জবাই করা থেকে শুরু করে আমরা যারা এটা বিপণনের সময় সংরক্ষণ করে, বিশেষ করে আপনারা সবাই জানেন আমাদের এতিমখানাগুলো, মাদ্রাসাগুলো কালেক্ট করে, কিন্তু যথাযথ সংরক্ষণের জন্য খুব তাড়াতাড়ি এটা সরবরাহ চেনে দেওয়ার জন্য তারা প্রপার প্রক্রিয়া অনুসরণ না করে এটাকে দিয়ে দেওয়ার জন্যই অনেকগুলো নষ্ট হয়ে যেত, গুণগত মান আমরা হারাতাম। বাট এইবার আমাদের ভলেন্টিয়াররা সেই জায়গায় ভূমিকা রাখতে পেরেছে, যার জন্য এই 4টা ডিভিশনে যে অন্যান্য বছরের চেয়ে এবারের যে সংরক্ষণের কারণে যে মান এবং যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনটাতে একটা ভূমিকা রাখতে পেরেছে। আমাদের সদস্যদের যারা আছে তারা কিন্তু আমাদের জনপ্রতিনিধিত্ব করছে, কারণ তারা জনগণ, তারাই জনগণ। তাদের যে দুর্দশা, তাদের জীবনে অনেক দুঃখ বেদনার গল্প আছে, আবার সুখকর স্মৃতি আছে, আবার সম্ভাবনার গল্প আছে। তাদের এই যে হরেক রকমের গল্পকে সব দেশবাসীর জন্য, সকলের জন্য উপস্থাপন করা এবং সেই জায়গায় যেন ভূমিকা রাখতে পারে, আমাদের প্রান্তিক কণ্ঠস্বর সেই জায়গায় সেই দাবি পূরণ করবে।